এক গ্রামে একজন দারিদ্র মানুষ ছিল, যার জীবনে দারিদ্র্য, কষ্ট আর দুশ্চিন্তা ছিল নিত্যসঙ্গী। প্রতিদিনই সে দুশ্চিন্তায় ভুগত। এটা ভেবে আজ কি খাবো, কাল কি হবে, সন্তানদের জন্য রিজিক কোথা থেকে আসবে, এই সমস্ত দুনিয়াবি চিন্তায় তার মন ভারী হয়ে থাকতো সব সময়। সে ভেবে উঠতে পারছিল না সে কি করবে, কোথায় যাবে। হঠাৎ করে তার মনে হলো গ্রামের এক আলেম আছেন, তিনার কাছেই যাওয়া যাক। যেমন ভাবনা তেমন কাজ। হঠাৎ করে একদিন সেই আলেমের কাছে পৌঁছে গেল উনি। অনেক কাঁদো কাঁদো কণ্ঠে বলল, হুজুর, আমি অনেক চেষ্টা করি, পরিশ্রম করি, তবুও জীবনে শান্তি নেই। অন্তর সবসময় ভয়ে থাকে। যদি কাল খাবার না পাই, যদি সন্তানদের অভাব হয়, আগামীকাল কিভাবে কাটবে, এই সমস্ত হাজারো দুনিয়াবী চিন্তায় আমার অন্তরটা ভয়ে থাকে। আমি কি করব? কোথায় আমার শান্তি? আমাকে একটু বলে দেন হুজুর। তখন সে আলেম হেসে তেনার কথাগুলো শুনে উত্তর দিলেন, ভাই, তুমি কি জানো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর ওপর সঠিকভাবে ভরসা করতে, তাহলে তিনি তোমাদের এমন রিজিক দিতেন যেমন পাখিকে দেন। ভোরে পাখি ক্ষুধার্ত হয়ে বাসা থেকে বের হয় আর বিকেলে ফিরে আসে পেট ভরা অবস্থায়। মানুষটি আলেমের কথা শুনে গভীরভাবে ভাবতে লাগলো, আসলেই সত্যি তো। পাখিরা তো প্রতিদিন খালি পেটে বের হয়, কিন্তু কখনো তো ক্ষুধার্ত ফেরে না। তাহলে ওরা কিসের উপর এত ভরসা করে বাসা থেকে বের হয়? তখন আলেম উত্তর দিলেন, কারণ তারা তাদের মহান রব আল্লাহর উপর ভরসা করে বাসা থেকে বের হয়। তারা নিজেও জানে না তাদের রিজিক কোথায় আছে। আলেম আবারও বললেন, ভাই, তুমি পাখির মতো হও, চেষ্টা করো, বের হও, আর আল্লাহর উপর ভরসা রাখো। নিশ্চয় আল্লাহ তোমার রিজিক ঠিকই লিখে রেখেছেন। সেই দিন থেকে সেই দরিদ্র ব্যক্তি সিদ্ধান্ত নিল, আমিও আল্লাহর উপর ভরসা করব। আমার রিজিক, আমার সন্তানের রিজিক সবই তো আল্লাহর হাতে। তাহলে কেন আমি অযথা নিজেকে দুর্বল করছি? কেন আমি চিন্তা করে নিজেকে অস্থিরতায় ফেলে রাখছি? মানুষটি সেই দিন থেকেই বদলে গেল। সে আর ভয় করল না, সে চেষ্টা করতে লাগলো, আর ফলাফলের দায়িত্ব আল্লাহর উপরেই ছেড়ে দিল। আল্লাহ আস্তে আস্তে তার জীবনে বরকত দিলেন। তার জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে গেল। এরপর থেকেই তিনি তার মনে মনে একটা হালকা অনুভব করতে লাগলেন, আগের মতোই। কিন্তু তার মধ্যে সেই আগের মতো ভয় আর চিন্তা তার অন্তরকে পোড়াতে পারল না। ধীরে ধীরে তার ব্যবসায় অনেক বরকত নেমে আসলো আল্লাহর রহমতেই। পরিবারের শান্তিও নেমে আসলো। সে বুঝতে পারল, ভরসা মানে শুধু অলস হয়ে বসে থাকা নয়, বরং চেষ্টা করা আর ফলাফলের ব্যাপারে মহান আল্লাহর উপরে নির্ভর করা। দেখুন ভাই, একটা ছোট্ট পাখি সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয়, কিন্তু সে চিন্তায় মরে না। সে ভরসা করে তার রবের উপরে, আর আল্লাহ তাকে খালি পেটেও রাখেন না, তাকে তার পরিপূর্ণ রিজিক দিয়েই বাসায় ফেরত পাঠান। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা কি পাখির থেকেও দুর্বল? আমরা তো মানুষ, আমাদের তো আকল, বুদ্ধি, শক্তি, পরিশ্রম করার সামর্থ্য আছে। তবে কেন আমরা আল্লাহর উপর ভরসা করতে পারি না? আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, আর যে আল্লাহকে ভয় করে তার জন্য তিনি বের হওয়ার রাস্তা বানিয়ে দেন, আর তাকে রিজিক দেন এমন জায়গা থেকে যা সে কল্পনাও করতে পারে না। আর সে আল্লাহর উপর ভরসা করে
আল্লাহ তার জন্যই যথেষ্ট হয়ে ওঠে। সূরা আত-তালাক আয়াত নাম্বার ৬৫। ভাই বোনেরা, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না। যদি কোনো মুমিন ব্যক্তি আল্লাহর ওপর পরিপূর্ণভাবে নির্ভর করে, সে কখনো নিরাশ হয় না। এটাই হলো তাওয়াক্কুল। চেষ্টা করো, পরিশ্রম করো, কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করো, আমার রিজিক, আমার ভবিষ্যৎ, আমার সব কিছু কেবল আল্লাহর হাতেই। যে মানুষ সত্যি আল্লাহর উপর ভরসা করে, তার অন্তর কখনো ভয় আর দুশ্চিন্তায় ডুবে থাকে না। কারণ সে জানে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। তিনি আমার উত্তম অভিভাবক, তিনি আমার উত্তম পরিকল্পনাকারী। তাই আসুন আমরা সবাই আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভর করি, চেষ্টা করি দুনিয়ার জন্য, কিন্তু আশা রাখি আখিরাতের জন্য। তখন দেখবেন দুশ্চিন্তাও দূর হবে, অন্তর শান্ত হবে, জীবনে বরকত নেমে আসবে ইনশাআল্লাহ। আমার সব ব্যবস্থায় যিনি করেছেন তিনি হলেন এই মহান রব্বুল আলামিন। আমি শুধু তার উপরেই ভরসা করব, এটাই আমার ঈমান।